আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটা আমার অনেক দিন আগে করা ছিল, মানে আমি ছাড়তে পারিনি। একদিনই দুটো রান্না এডিট করেছিলাম, এটা ছাড়তে পারিনি বলে আজকে আমি এই রান্নাটা ছাড়লাম। তা দেখুন, এই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আজকে রান্না করব। রান্নাটা দেখতে থাকুন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করুন। পুরো ভিডিওটা না দেখে যাবেন না, পুরো ভিডিওটা দেখলে আমাদের খুবই ভালো লাগবে, আমার ভালো লাগবে। তা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে আর তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নেওয়ার পরে তারপরে আমি দেখেন মাংসটা আজকে কষা কষা করে রান্না করব। আর একই কড়াই প্রত্যেক দিন রান্না করি। আপনারা হয়তো কি ভাববেন জানি না, কিন্তু কি করব, আমাদের ফ্যামিলিতে তো খুব বেশি বড় ফ্যামিলি নয় যে অনেক অনেক রান্না করব আপনাদেরকে দেখাবো। যেমন পারি তেমনই রান্না করি। আস্তে আস্তে আশা করি সবই শিখে যাব। এটা খারাপ লাগার কিছু নয়। যে কোনো সময় বা মানুষ সঙ্গে সঙ্গে সব কিছুই হয় না। আস্তে আস্তে মানুষের সব কিছু শেখার ব্যাপার থাকে, শিখে নেওয়ার ব্যাপার থাকে। তা দেখুন, আমি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কাটা দেবো তেলের ভিতরে দিয়ে তারপরে আমি আজকে একটু ভালো করে কষাকষি করে রান্না করব। যেহেতু আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, ওই জন্য আমি এইভাবে রান্না করছিলাম। আর রান্নাটা না তো আমি সবসময় প্লেনভাবে রান্না করি, এইভাবে রান্না করলে কি কালার টালারগুলো খুব সুন্দর আসে। আরও যদি একটা টমেটো দেওয়া হয় সেটাও ভালো লাগবে। তা কিন্তু মা বলছিল টমেটো উনিও পছন্দ করেন না, ওই জন্য টমেটোটা দেওয়া হয়নি। আর এই যে ঝালের গুঁড়োটা দিলাম, এর জন্য কালারটা খুবই সুন্দর চলে আসবে। আর হলুদটা তেলে দেওয়ার জন্য তো আরও সুন্দর কালার চলে আসবে। আর এইভাবে রান্না করলে কিন্তু বেশি সুন্দর দেখতে, খুবই সুন্দর হয়, খুবই লোভনীয় হয়। তা দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও কিন্তু খুব সুন্দর ছিল। চিকেনটা মানে যে চিকেনটা ওই বলে না যে আপনার দেশি আর এক ধরনের মুরগি হয় না, বড়ার মুরগি না কি একটা বলে, ওই মুরগিটা রান্না করছিলাম। এখন অনেক ধরনের মুরগি উঠেছে, সোনালি মুরগি, দেশি মুরগি তো এমনি খুবই ভালো লাগে। আর এইভাবে আমি এখন মাংসটা নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি এখন 10 মিনিট ধরে কষাতে থাকবো, যত সময় না মাংসের পানিটা বার হয়ে মরে যায় তত সময় আমি এইভাবে কষাতে থাকবো। কষিয়ে নিয়ে তারপরে আমি এই পানিটা দেব। দেখেন এইভাবে আমি মানে মাংসটা ধৈর্য ধরে ধরে কষিয়ে নিচ্ছিলাম। যত আপনি কষিয়ে নেবেন তত মাংসটার ভিতরে লবণ মশলাগুলো ঢুকবে। আর আমি আরেকটা মাংস রান্না হচ্ছিল, আপনাদেরকে দেখালাম না, সেই মাংসের আলুটা ভাজা হচ্ছিল। চিকেনটা কষা করব, যেহেতু কুটুম এসছে তো ওই জন্য দুরকম মাংস করছিলাম। আর দেখেন আমার কষানোটা প্রায় অনেকটাই চাপা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম, আর অনেকটাই পানি উঠে পানি মরে গেছে। আর আমি এবারে একটু মানে জিরে মরিচ বাটা, এলাচ বাটা এগুলো দিয়ে দেবো। এই বাটাটা দিলে কিন্তু এই সময়টায় খুব টেস্টি হয়, চিকেনটা খুবই টেস্টি লাগে। দেখেন এই মশলা কাঁচা জিরে মরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 10 মিনিট কষিয়ে নেবার পরে তারপরে আমি অল্প করে পানি দিয়ে আমি মাংসটা কষা কষা রান্না করব।
মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তেল উঠে গেছে খুব সুন্দর। ঢাকা পরে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। আজকে এইভাবে কষানো মাংস দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগবে। এটা আপনি পরোটা বা রুটি বা ভাত দিয়ে যেটা দিয়েই খেতে পারেন। যেহেতু আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো, ওই জন্য মাংসটার ঝোল রাখিনি, কষা মাংসটা দিয়ে বেশি খেতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।